পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ে 13 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 13 পৃষ্ঠায় প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে দেখো 8 নম্বরে, একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ টাকা তোলার সিদ্ধান্ত নিল। সমপরিমাণ মানে কি? সমপরিমাণ হচ্ছে সমান, মানে প্রত্যেকটা পরিবারের কাছ থেকে সমান টাকা নেবে। তো গ্রামে পরিবারের সংখ্যা আছে কত? 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকার প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তো এখানে দেখো টোটাল টাকার প্রয়োজন হচ্ছে 96,250, আর সেই টাকাটা হচ্ছে 275টি পরিবার সমানভাবে ভাগ করে দিবে। তো এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? প্রত্যেক মানে হচ্ছে একটা পরিবার কত টাকা করে দিবে। তো এখন এখানে যেভাবে বইয়ে করে দেওয়া আছে সেভাবে আগে বুঝো, দেন হচ্ছে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে কীভাবে করে দেয় সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এখানে লেখা আছে, আমরা যদি এই 96,250 টাকাকে পরিবারের সংখ্যা মানে 275 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? দেখো এইখানে হচ্ছে টোটাল টাকার পরিমাণ, আর যেহেতু এই টাকাটা হচ্ছে 275টি পরিবার সমানভাবে ভাগ করে দিতে হবে, তো এই কারণে 96,250 ভাগ হচ্ছে 275। তো এই ভাগ করলে কত পাবো সেটা দেখো, যে ডান পাশে আমি যেখানে দেখাইছি, যে এখানে অলরেডি করে দিছি, যে 96,250কে যদি আমরা 275 দিয়ে ভাগ করি, দেখো এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যা, তার মানে এইখানেও এই যে 3 অঙ্কের সংখ্যা 962কে ভাগ করতে হবে। তো 962-র ভিতরে 275 যাবে হচ্ছে 3 বার, 825 বিয়োগ করলে পাবো হচ্ছে 137, আর এই 5 এখানে নামাবো, তাহলে 1375 বা 1375। তো এখন এই 275 আবার এই 1375 ভিতরে যায় 5 বার, মিলে গেল। তো 1375 থেকে 1375 বিয়োগ করলে শূন্য থাকে, সেটা লেখার প্রয়োজন নেই। এখন এই শূন্য ডান পাশের এটা আমি এখানে নামায় নিয়ে আসলাম শূন্য। তো যখনই আমরা একটা অঙ্ককে এইখান থেকে নামাবো তখন সেটাকে অবশ্যই ভাগ করতে হবে। তো 275 শূন্যর ভিতরে যায় শূন্য বার, সেই শূন্য দিলাম। তো শূন্য দিয়ে 275কে গুণ করলে শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। তো এটা দেখাই দিতে হবে এই পর্যন্ত। তাহলে আমরা ভাগফল পেলাম কত? এখানে 350। তার মানে 96,250 ভাগ হচ্ছে 275 সমান, এখানে আমরা কত লিখব? 350। তো এটা আমি এই যে ডান পাশে লিখে দেখাইলাম। তার মানে সুতরাং প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? এই যে 375 পেলাম ভাগ করে, তাহলে প্রত্যেক পরিবারকে 350 টাকা করে দিতে হবে। তো এখন এই ম্যাথটা আবার আমরা দেখো ঐকিক নিয়মের মাধ্যমে কিভাবে করতে পারি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেখানে অলরেডি আমি লিখে রাখছি, যে ঐকিক নিয়মের মাধ্যমে যদি করি 275টি পরিবার দিবে হচ্ছে 96,250 টাকা, মানে টোটাল যে টাকা বা মোট টাকা সেটা তো 275টি পরিবারকেই দিতে হবে। তাহলে 275 পরিবার যদি এত টাকা দেয়, তাহলে সুতরাং একটি পরিবার কত টাকা দিবে? একটি পরিবার দিবে, দেখো 275 পরিবার যদি এই টাকা দেয়, একটি পরিবার তাহলে অবশ্যই কম দিবে। আর ঐকিক নিয়মের ক্ষেত্রে যখনই কম হবে তখনই হচ্ছে এইটাকে ভাগ করতে হবে এইটা দিয়ে। তার মানে 96,250 ভাগ হচ্ছে 275। তো এইখানে ভাগটা তো আমি আগেই দেখাই দিছি, এখানেও দেখো দেখানো আছে। তাহলে এখানে ভাগফল কত পেলাম? 350। সুতরাং প্রত্যেক পরিবার 350 টাকা করে দিবে, আর এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর যদি আমরা ঐকিক নিয়ম করে করি। তো এখন দেখো আমরা পরের ম্যাথটা দেখি, যে এখানে পরে আরেকটা ম্যাথ দেওয়া আছে, যে কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার। এক চক্রের দৈর্ঘ্য, একজন দৌড়বিদ কততম বারে এই 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। তো এখন এখানে দেখো সুন্দর একটা ছবি দেওয়া আছে, যে খেলার মাঠের ছবি, যেহেতু এখানে দৌড় প্রতি চক্রাকার দৈর্ঘ্য, মানে চক্রাকার মানে এরকম ঘোরানো। দেখো এইখান থেকে যদি চক্রটা শুরু হয়, এইখান থেকে এরকম ঘুরে এখানে আসলে সে 900 মিটার পথ অতিক্রম করে, একবার ঘুরলে 900 মিটার। তো এরকম তো টোটাল এই পথটা হচ্ছে 10,000 মিটার। তো 10,000 মিটার পথ অতিক্রম করতে তাকে এই বলছে কততম বারে 10,000 মিটার অতিক্রম করবে। দেখো এইখানে এই একবার করে ঘুরবে মানে 900 মিটার অতিক্রম করবে, তার মানে এই একবার ঘুরলে 1 গুণ হচ্ছে 900, তার মানে আমরা 900 মিটার অতিক্রম করব। এখন যদি দুইবার ঘুরে 2 × 900, তার মানে হবে কত? 1800। এভাবে তিনবার যদি ঘুরে 3 × কত? 900,
তাহলে 2700। তার মানে এইভাবে করে আমরা দেখব যে কততম বারে এইখানে 10,000 অতিক্রম হচ্ছে। তো এইখানে দেখো নিচে এটা করে দেওয়া আছে, তো সেটা এইভাবে আগে করি, তারপর আমরা ঐকিক নিয়ম অনুসারে করতেছি যে আমরা যদি 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, তাহলে দেখো 10,000 ভাগ হচ্ছে 900। এখন এইখানে ভাগফলের ঘরে ভাগফল, এরপর একটা খালি ঘর আছে, আবার ভাগশেষ আর একটা খালি ঘর আছে। এখন আমরা এই ভাগটাই যে ডান পাশে দেখাইছি, ভাগটা করে দেখি যে 10,000 ভাগ হচ্ছে 900। দেখো 900 3 অঙ্কের সংখ্যা, এখানেও তাহলে প্রথমে আমি 3 অঙ্কের সংখ্যাকে ভাগ করার ট্রাই করব। তো 3 অঙ্কের সংখ্যা মিলে হয় 100, 900 এর ছোটো, তো এটাকে তো 900 দিয়ে তো আর 100কে ভাগ করা যাবে না, আর একটা অঙ্ক নিব। তার মানে 1000কে যদি আমরা ভাগ করি 900 দিয়ে পাবো 1, এখানে লিখবো 900, বিয়োগ করলে থাকবে 100, মানে 1000 থেকে 900 বিয়োগ করলে 100, আর একটা শূন্য, এই যে এই শূন্যটা এখানে নামাইলাম, তাহলে আবার 1000 হলো। তো 1000 ভিতরে আবার 900 যাবে একবার, 900 বিয়োগ, এখানে 1000 থেকে 900 বিয়োগ করলে থাকবে 100। তার মানে এইখানে 11 হচ্ছে ভাগফল, 100 হচ্ছে ভাগশেষ। তো আমরা যে এখানে সেটাই লিখবো যে ভাগফল হচ্ছে কত, 11, আর ভাগশেষ হচ্ছে এই যে নিচে 100, এটা ভাগশেষ হচ্ছে 100। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 11, আর ভাগশেষ পেলাম 100। তো এখন দেখো যে 11 বার ঘোরার পরও এই যে ভাগশেষটা আছে, 11 বার ঘোরার পরেও তার 100 মিটার পথ বাকি থাকবে। এখানে লিখবো যে 11তম বার ঘোরার পরেও 100 মিটার, মানে যদি আমার ভাগশেষ না থাকতো তাহলে হচ্ছে যে 11তম বারেই তোমার এই 10,000 মিটার অতিক্রম হয়ে যেত। যেহেতু ভাগশেষ আছে সেটাই লিখলাম যে 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকবে। সুতরাং যখনই 100 বা 1 যাই কিছু বাকি থাকলে, মানে ভাগশেষ যদি 1ও থাকতো তাহলেও কিন্তু তাকে 11-র চেয়ে বেশি ঘুরতে হতো। সেটা কত, 11, এই 11 যোগ হচ্ছে 1 সমান সমান কত হয়, 12। 12তম বার ঘোরার সময় তাকে এই 10,000 মিটার পথ সে অতিক্রম করবে। মানে যখনই ভাগশেষ থাকবে, 1 থাক 10 থাক যতই থাক, ভাগশেষ থাকলেই তাকে এই একবার বেশি ঘুরতে হবে। তার মানে এই সে 12তম বারে এই 10,000 মিটার পথ সে অতিক্রম করবে। তো এখন দেখো ঐকিক নিয়ম অনুসারে এই ম্যাথটা কীভাবে করতে হয়। দেখো যে 900 মিটার পথ অতিক্রম করে একবার ঘুরে, এভাবে লিখবো। দেন হচ্ছে 900 মিটার পথ যদি সে একবারে ঘুরে, তাহলে 1 মিটার পথ অতিক্রম করতে আরও তার কম ঘুরতে হবে, কম বার। তো কম মানে হচ্ছে কি ভাগ, তার মানে 1 ভাগ হচ্ছে 900। তো ভাগটাকে আমরা দুইভাবে লিখতে পারি, এরকম যে এইভাবে যদি 1 ভাগ হচ্ছে 900 এইভাবেও লিখতে পারি। আবার এই ভাগের পরিবর্তে আমরা যদি নিচে এরকম একটা টান দিয়ে নিচে লিখি মানটা, সেটাও একই কথা। তার মানে 1 ভাগ হচ্ছে কত, 900। যেহেতু 900 হচ্ছে 1 ছোট, এই কারণে কিন্তু 1 ভাগ 900। সুতরাং এই 10,000 মিটার পথ অতিক্রম করে কতবার। এখন দেখো 1-এ যতবার ঘুরবে 10,000-এর জন্য তাকে আরও বেশিবার ঘুরতে হবে, আর বেশি হলে গুণ করতে হবে। তার মানে এই যে মানটা 1/900 এটার সাথে গুণ হবে 10,000। তো এখন তার মানে 1 দিয়ে যদি 10,000-কে গুণ করি 10,000-ই পাবো। 10,000-কে 900 দিয়ে ভাগ করলে দেখো সেটাও যে এখানে দেখাই দিলাম, ভাগফল পাবো হচ্ছে 11, আর ভাগশেষ পাবো কত, 100। তো এই কথাটা এখানে আমি লিখে দিচ্ছি, ভাগফল হচ্ছে 11 আর ভাগশেষ হচ্ছে 100। তো এখানে লিখবো কি, সুতরাং 11 বার ঘোরার পরেও তোমার 100 মিটার পথ অবশিষ্ট থাকে বা বাকি থাকে। তো সুতরাং যেহেতু অবশিষ্ট 100 মিটার আছে, সুতরাং তাকে 11 যোগ 1 মানে 12 বার, 12তম বারে সে 10,000 মিটার পথ অতিক্রম করবে। এটাই হচ্ছে তোমার উত্তর। তো ঐকিক নিয়ম অনুসারে এভাবেও তুমি করতে পারো। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো, 6 নম্বর ম্যাথ, যে একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তো এটা আমি তোমাদেরকে ঐকিক নিয়মেই করে দেখাচ্ছি। দেখো যেখানে দেওয়া আছে যে 1200 টাকা সঞ্চয় করে 1 মাসে, সুতরাং 1 টাকা সঞ্চয় করে আরও কম মাসে, আর কম মানে হচ্ছে ভাগ, তার মানে 1 ভাগ 1200। তো ভাগের চিহ্ন না দিয়ে আমরা এইভাবে 1-এর নিচে দাগ দিয়ে এইভাবে কিন্তু লিখতে পারি। তো ঐকিক নিয়মের নিয়মই হচ্ছে তোমাকে আগে 1-এ যেতে হবে, তারপরে হচ্ছে যেটা প্রয়োজন সেটা বের করবো। তো দেখো 1200 থেকে আমরা 1-এ গেলাম, দেন হচ্ছে এই 50,000 টাকা সঞ্চয় করতে তার সঞ্চয় করেন কত মাসে। এই দেখো 1-এর জন্য যে যত মাস লাগবে 50,000-এর জন্য আরও বেশি লাগবে, তার মানে 50,000 এই যে গুণ হবে 1 ভাগ হচ্ছে 1200, এর সাথে গুণ হচ্ছে কত, 50,000।
তো 1 দিয়ে যদি 50,000কে গুণ করি তাহলে 50,000ই পাবো। তো এখন এই যে 50,000কে যদি 1200 দিয়ে ভাগ করি তখন দেখো আমরা কত পাবো, যে এখানে সেটা করে দিছি। এই 1200 4 অঙ্কের সংখ্যা, এই কারণে এখানে যে 4 অঙ্কের সংখ্যা মানে যে এই 4 অঙ্কের সংখ্যাকে ভাগ করতে হবে। তার মানে 5000, 5000-এর ভিতরে 1200 যাবে হচ্ছে তোমার 4 বার, 4 বার অঙ্ক তো 48, আর এই যে দুইটা শূন্য, তার মানে 4800। 5000 থেকে 4800 বিয়োগ করলে থাকবে 200, আর এই যে যার একটা শূন্য আছে সেটা যদি নামায় নিয়ে আসে এখানে তাহলে হয়ে যায় 2000। তো 2000-এর ভিতরে 1200 যাবে একবার, কারণ দুইবারও যদি যেতে চায় মানে দুইবার যদি এই 2000-কে যদি আমরা ভাগ করে 2ও লিখি তাহলে কিন্তু 2400 হয়ে যাবে। এই 2 দিয়ে 1200 গুণ করে 2400, এই কারণে একবারই যাবে। তো 1200 লিখলাম, ভাগশেষ থাকলো কত এখানে 800। তার মানে এখন আমি যে লিখতে পারি এখানে যে ভাগফল কত পেলাম 41, এই যে এখানে যে মানটা ছিল এটা হচ্ছে ভাগফল, আর নিচের যে 800 এটা হচ্ছে ভাগশেষ। তো আমরা এখানে লিখলাম যে ভাগফল হচ্ছে 41 আর ভাগশেষ হচ্ছে কত 800 টাকা। তো সুতরাং 41তম মাসে সঞ্চয় 41 মাস সঞ্চয়ের পরও তার 800 টাকা বাকি থাকে। এই 50,000 হতে তার 800 টাকা বাকি থাকে, সুতরাং তাকে আরও 1 মাস সঞ্চয় করতে হবে। তার মানে 41 যোগ 1 বা 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে, আর এটাই হচ্ছে তোমার উত্তর। তো আমার প্রশ্নটা ছিল যে কততম মাসে 50,000 টাকা অতিক্রম করবে, এই 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 13 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা পরের ভিডিওতে 14 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।